হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যারা গাছপ্রেমী মানুষ তাদেরকে স্বাগতম। আসলে আমার ছাদ বাগানে কিছু গাছ আমি রোপণ করেছি। সেখানে মূল সমস্যা হচ্ছে কি, আমার শখের লেবুর গাছ, সেই গাছে পোকা নতুন কুশিগুলোকে খেয়ে ফেলে। তো যাদের এই সমস্যাটা আছে, ভিডিওটা তাদের জন্য। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদের এটা আজকে বার্তা দিতে চাই এবং একটা জিনিস দেখাতে চাই যে লেবু গাছের পাতা কুঁকড়ে যাওয়া এবং নতুন কুশি বের হলে সেই কুশিগুলো খেয়ে ফেলে এক ধরনের পোকা। আসলে এই সমস্যাটা অনেকেরই, যারা গাছপ্রেমী মানুষ তারা এই সমস্যাটাই বেশি ভোগেন। দেখেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। আমার এই লেবুর গাছে নতুন মুকুল আসতেছিল। মুকুলগুলো বের হতেই পোকাগুলো মুকুলের নতুন কুশির সাথে যখন মুকুল আসে, মুকুলগুলো সহ কুশি খেয়ে ফেলে। তো আবার গাছের যে বাড়ার একটা বিষয়, সেটা বাড়তে পারে না। নতুন আগাগুলোই খেয়ে ফেলে। দেখেন কী ধরনের পোকা, এগুলো খেয়ে ফেলে। তো এটার থেকে এটা প্রতিকারের উপায় আমি আপনাদের জানানোর চেষ্টা করব এবং আমি নিজে ব্যবহার করেছি। আসলে এই সমস্যা থেকে আমি অনেক দিন এই সমস্যায় ভুগতেছি, কিন্তু কোনো সমাধান পাচ্ছিলাম না। আসলে কি ঔষধ ব্যবহার করলে এই পোকাটা যাবে? আসলে লেবু গাছের পোকা সব ঔষধে যায় না। যেমন লেবু গাছ, মালটা দেখেন, এই যে একটা মুকুল এসেছে আমার ছোট্ট লেবু গাছে। আরও অনেক মুকুল আসতো, কিন্তু ওই পোকার কারণে আসতে পারতেছে না। তো আমি অনেক পেরেশানির মধ্যে ছিলাম। যেমন ধরেন, এই যে নতুন একটা হয়েছে, সেটার আগা খেয়ে ফেলেছে। তাহলে এটা আর বাড়বে কী করে বলেন? পারবে কোনো চান্স নেই। যার কারণে আমি খুব ভোগান্তিতে ছিলাম। এটা আমার মালটা গাছ, শখের মালটা গাছ। অনেক শখ করে গাছটা লাগাইছি। দেখেন, অনেক কুশি বের হচ্ছে, অনেক মুকুল বের হচ্ছে। এমন তো অবস্থায় এই পোকার আক্রমণ হয়ে গেছে, যার কারণে নতুন কুশিগুলো ভেঙে ভেঙে মাটিতে পড়ে যাচ্ছে। কুশির গোড়াগুলো খেয়ে ফেলতেছে, কেটে দিচ্ছে। দেখেন, এই কুশিগুলো বের হলে কত মুকুল আসবে, কত গাছটা অনেক প্রসার হবে, অনেক বড় হবে, ঝাঁকড়া হবে, কিন্তু সেটা হতে দিচ্ছে না। দেখেন, তার আগে কিছু